হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বৃষ্টির ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, আর এসপিস ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখছো আমরা এখন বেরিয়ে গিয়েছি গুছিয়ে, মানে রেডি হয়ে বার হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আস্তে আস্তে সব কিছুই তোমরা দেখতে পাবে। তো আমার শুধু ক্যামেরা হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে, মানে আমি সোজা করে দেখাতে গিয়ে উল্টো হয়ে যাচ্ছে। তো এই যে মা ছিল সামনে, আর আমি এই যে অটোয় উঠে পড়েছি। আমরা এই যে ক্যাবাসার কাছেই চলে এসেছি। তো এখন অটোতেই বসে আছি, মা পাশে আছে এই যে। তো এই যে এখন আমরা যাচ্ছি মসলান্দপুরে। তা মসলান্দপুরে যাওয়ার আগে এই যে নামতলায় এই যে মানে বুড়ির বাড়ি এসেছে। আমাদের এখানটায় খুবই নাম করা, মানে এই বুড়ির বাড়ি। এখানটায় হচ্ছে শ্বাসকষ্ট, মানে আর পার হাড়টার ফেটে গেলে, চিড় খেয়ে গেলে ওইসবের জন্য এখানটায় আসে, মানে হাড় ভাঙা বুড়ি এইসব। তারপরে অর্শের জন্যও আসে। তো আমরা গিয়েছিলাম অর্শের জন্য। তো মানে এখানটায় হাড়টার ভেঙে গেলে এইসব, মানে নানান শ্বাসকষ্ট এইসবের জন্য এখানটায় আসে। তো এখানটা খুব উপকার হয়, খুব উপকার। তো তোমরাও এখানটায় আসতে পারো। তিনামতলায় এখানটায় বুড়ির বাড়ি জিজ্ঞাসা করলেই, মানে মসলান্দপুর তিনামতলায় এখানটা বুড়ির বাড়ি জিজ্ঞাসা করলেই সবাই দেখিয়ে দেবে। তো এখানটায় আসলে অনেক দূর থেকে লোক আসে, অনেক অনেক দূর থেকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা নিজের চোখে। তো এটা তোমাদেরও অনেক উপকার হবে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও আসতে পারো, তোমাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে। তো এখানটা ভীষণ কাজে দেয়, ভীষণ উপকারী হয়। তো এই যে তুলসী তলাটা তোমরা দেখছো, এই যে তুলসী তলায় হচ্ছে অর্শ আর শ্বাসকষ্টের এখানটায় মানে ওষুধটা দেয়। তো ওটা হচ্ছে 12টা অবধিই দেয়। তো তোমাদেরকে আগের থেকে আমি বলে দিচ্ছি, ওটা 12টা অবধিই দেয়। আর এই যে দেখো আমরা, মানে আমাদের সে 12টা বাজেনি, কিন্তু সেদিন কি একটার জন্য দেয়নি আমাদের, মানে কারোরই দেয়নি, 12টা বাজেনি তাও। তো এই যে আমার বাড়ি চলে যাচ্ছি। তো দেখো কত লোক এখানটায়, সব বাইরের দূর দূর থেকে আসে, প্রচুর লোক। বাইরের দিকটা তো তোমরাও দেখলে, ভিতরের দিকটাও দেখলে। তো এই যে এখন ভ্যানে করে মানে মসলান্দপুরে যাবো। তো দেখতেই পাচ্ছ এটা ভিতরের রাস্তা। তো ভ্যানে বসে আছি, আমরা অটোয় এসেছিলাম। তো এই যে পার্লারে চলে এসেছি, ফার্স্টে পার্লারে এসেছি মসলান্দপুরে। তো এই যে, তো আমি এখন মানে ভুরুটা তুলবো এখন। তো এই যে মানে এই দিদিভাইটা আমার ভুরুটা তুলে দেবে। তো এই যে ফার্স্টে পাউডার দিয়ে দিল, পাউডার নাকি আমি তো মানে দেখাতে পারছি না, মা ক্যামেরা করছিল। এই যে, তো ভুরু তোলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আমার এমনি ভুরু নেই, আর তুললে তো মানে তেমন বোঝাই যায় না। তো এই যে তোলা হয়ে গিয়েছে। তো এই জামা কাপড় কিনতে এসেছি, মানে এক জায়গায় যাব বলে, নেমন্তন্ন বাড়িতে। মানে আমার মাসির শাশুড়ি মারা গিয়েছিল, তাই বছর ক্রিয়া, ওই জন্য যাব। তো এই যে সবার জন্য জামা কাপড় কেনাকাটা করছি, সেই জন্যই আসা মসলান্দপুরে। তো আর ওই বুড়ির বাড়িতেও গিয়েছিলাম ওই অর্শের মাদুলি নেব বলে, ওই জন্য। তো সেই যখন এসেছি, তাই একই পথেই হচ্ছে দুটো কাজ মিটিয়ে নিলাম, দুটো না তিনটে। তো এই জন্য তো দেখতেই পাচ্ছ এক এক করে জামা দেখাচ্ছে। তো একটাও আমাদের পছন্দ হচ্ছে না, যা পছন্দ হচ্ছে তো অতিরিক্ত দাম বলছে। তো সেই জন্য আর নেইনি। তো অন্য দোকান থেকে নিয়েছিলাম জামা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাড়ি এসে মানে তোমাদের সাথে শেয়ার করলাম, মানে শেয়ার করব, মানে এখনো শেয়ার তো তোমরা দেখোনি সেই লাস্ট অব্দি। তো তোমরা লাস্টে দেখতে পাবে আমরা মানে কি কি জামা কিনেছি, কি কি কেনাকাটা করেছি না করেছি, ভিডিওটির লাস্টে তোমরা দেখতে পাবে সবটাই। তো এই জামাটা পছন্দ হয়েছিল, কারণ একদম পুরো সেম টু সেম আমি যেই জামাটা পরে গিয়েছিলাম ওই জামাটার মতনই, শুধু কালারটা অন্য। কারণ এই দোকান থেকেই নিয়েছিলাম, আমি যেই জামাটা পরেছিলাম পুরো একই সেম, একটু কোনো চেঞ্জ নেই, শুধু কালারটা চেঞ্জ। তো ওই মানে ওই ইয়েলো কালারের যেটা, ওটার কথা বলছি। তো এখান থেকে আর কোনো জামা কাপড় কিছু নিলাম না। তো পছন্দ হয়েছিল, তাও অতিরিক্ত দাম বলছিল, ওই জন্য নিতে পারিনি। কারণ আমার জামাটা 350 টাকা বলেছিল, আর ওটা আরও দাম বলেছিল। তো এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছে এখন। এই যে মসলান্দপুরে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি 3 প্লেট, আমার মা আর ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি। তো এই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিচ্ছি। তো মানে
শুধু সমস্যা হয়ে গেল যে মানে দেখাতেই পারলাম না যে এটা রেস্টুরেন্টের নামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো এটা হচ্ছে গেটের পাশেই, মানে গেটের দিকে যেতে তোমার হচ্ছে বাঁ সাইডে পড়বে দোকানটা। তো এই যে তো বিরিয়ানি নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে এখন বাড়ি ফিরছি, তো একটুখানি ভিডিও করলাম। তো ফ্রেন্ডস এই যে বাড়িতে চলে এসেছি, এসে চান্দান সব করে নিয়েছি, তো এবার হচ্ছে খাবো। তো চলো কি এনেছি আর কি খাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। তো চলো। তো ফ্রেন্ডস এই যে বিরিয়ানি প্যাকেটগুলো এখন ঢালা হচ্ছে, তো মা আর ভাইয়েরটা ঢালা হয়ে গেছে পাশে, এই যে আমারটা ঢালছে এখন মা। তো দেখতেই পাচ্ছ এই যে বিরিয়ানি ঢালছে, চিকেন বিরিয়ানি এটা। এই যে মা আর ভাইটা ঢালা হয়ে গেছে, তো এই যে আমারটা ঢালছে, আর এখানটায় স্যালাড আছে, শসা পেঁয়াজ। তো এই যে ঢালা কমপ্লিট। তো ফ্রেন্ডস চলো এই যে আমাদের নেওয়া কমপ্লিট, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। তো ফ্রেন্ডস তোমাদেরকে আজকে মানে সে কি কি আজকে গিয়ে কেনাকাটা করে এসেছি না এসেছি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর কাদের জন্য কেনাকাটা করেছি সব কিছুই তোমরা জানতে পারবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আমি জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, কি কি কেনাকাটা করেছি না করেছি, তো চলো সেইগুলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। তো ফার্স্ট হচ্ছে আমার মানে বোনের জন্য যেটা নিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি খুলেই রেখেছিলাম কারণ একটু আগেই একজনকে দেখাচ্ছিলাম ওই জন্য। তো এই যে তো এটা হচ্ছে বোনের জন্য নিয়েছি এই জামাটা, এরকম সেম টু সেম একটা আমারও আছে। তো এটা সাইডে রাখি আপাতত। আর এখানটায় এই যে লেগিংস নিয়েছি, এই যে পুরো নেভি ব্লু কালার, এই যে এই লেগিংসটা নিয়েছি। তো এটাও সাইডে রেখে দিই, এটা আর তুললাম না। তো মাসমনির জন্য এই যে এই জলছাপা এই ব্লাউজটা নিয়েছি, এই যে এই জলছাপা ব্লাউজটা লোকনাথ থেকে নিয়েছি, মসলান্দপুর লোকনাথ। এই যে তো সাইডে রেখে দিই। আর এই যে এই শাড়িটা নিয়েছি মাসিমণির জন্য, এটা এই শাড়িটা মাসিমণির জন্য নিয়েছি। তো আর করলাম না। আর এই যে এই নেভি ব্লু কালারের এই যে এই শাড়িটা নিয়েছি মাসিমণির জন্য। তো এই আর মেসোমশাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা মানে এখনো আনা হয়নি, ওটা মানে এখন যেদিন যাব সেই দিনে হচ্ছে ওটা তোমাদের সাথে যদি পারি তাহলে শেয়ার করবো, আর না পারলে শেয়ার করতে পারবো না ওটা। তো এই হচ্ছে মার্কেট করেছিলাম, তো এইগুলোই হচ্ছে কেনাকাটা হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস দেখতেই পেলে জামা কাপড়গুলো হচ্ছে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো। তো মানে এই জামা কাপড়গুলো কাদের জন্য সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি। তো এই জামা কাপড়গুলো হচ্ছে আমার মাসি, মেসো আর মানে মাসির মেয়ে মানে আমার বোন, তো এই তিনজনের জন্য এই জামা কাপড়গুলো কেনা। তো মেশোরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওটা এখনও আনা হয়নি ওই জন্য। তো যদি পারি তাহলে শেয়ার করব, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে যেহেতু যাব মাসির মানে মাসির বাড়িতে যাব কালকে, যেহেতু যাব। তো আরও অনেক কিছুই ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার আছে, তো সেইগুলো তোমরা দেখতে থাকবে। তো আস্তে আস্তে একটা একটা করে মানে ভিডিও আপলোড করব। তো তোমাদের যদি মানে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটি এখানটাই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।